বাবু, কি হয়েছে বল। একটা খারাপ খবর আছে বাবু। কি আবার হলো? তোর বউ কি পরপুরুষের সঙ্গে পালিয়ে গেছে নাকি? না বাবু, খারাপ খবরটা আমার নয়, আপনার। আমার মনে কি সব আলবাল বকছিস? একদম উল্টোপাল্টা কথা বলবি না বলে দিচ্ছি, তোর জিভ টেনে আমি ছিঁড়ে ফেলবো। উল্টোপাল্টা নয় বাবু, আমি এক্ষুনি বাজারে গিয়েছিলাম, আর বাজারেই লোকের কাছে শুনছি এসব আলোচনা হচ্ছে। বটে? কোন শুয়োরের বাচ্চার ঘাড়ে দুটো মাথা হয়েছে যে আমার সম্মান নিয়ে টানাটানি করছে? ওই দাসপাড়ায় নাড়ুকে চেনেন না? ওই নাড়ুরই ছেলে এরকম করেছে। ওই শুয়োরের বাচ্চার সাহস তো কম নয়, আমার সম্মান নিয়ে টানাটানি করছে। আমি ওর গুষ্টির খাল টেনে ছিঁড়ে নেবো বলে দিচ্ছি। না না বাবু, ওরকম একদম করবেন না, তাহলে আপনার যতটুকু ইজ্জত বেঁচে আছে সেটাও চলে যাবে। তার মানে তুই বলতে চাইছিস কেউ আমার ইজ্জত নিয়ে টানাটানি করবে আর আমি তাকে ছেড়ে দেবো? শোন হরি, আমার নাম হচ্ছে বিষ্টু মোড়ল, বুঝেছিস তো? আমি শালা পোঁদ মারতে দেবো, তবু আমার সম্মান নিয়ে টানাটানি করতে দেবো না একদম। বাবু, মাথা গরম করবেন না, আমি ভালোর জন্যই বলছি। এমনি রূপামার যান গ্রামে বদনাম হয়ে গেছে, কেউ আর বিয়ে করতে চাইছে না, বুঝলেন? তাই বলছি কি, ওই ছেলেটার সঙ্গে না রূপামার বিয়ে দিয়ে দিন, তাহলে দেখবেন সব সমস্যার সমাধান হয়ে যাবে। হ্যাঁ, কথাটা আবার তুই নির্ঘাত খারাপ বলিসনি। আচ্ছা, তুই কি ওই নাড়ুর বাড়িটা চিনিস? হ্যাঁ বাবু, চিনি। তাহলে ছেলেপুলেকে নিয়ে ওদের বাড়ি আজকে যাই। আচ্ছা বেশ, চলুন। A few moments later. এই যে বাবু, এই বাড়িটা। ও, এই বাড়িটা? আর ডাক শুয়োরের বাচ্চাটাকে। নাড়ু, এ নাড়ু, বাড়িতে আছো নাকি? লাউড়া, সকালে কি খেয়ে আসিসনি? গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না, ম্যা ম্যা করছিস, জোরে ডাক। আরে এই নাড়ু, বাড়িতে আছিস? বেরো। কোন শুয়োরের বাচ্চারে সকাল সকাল এসে চেঁচামেচি করছিস? ওই তো বাবু, নাড়ু বেরিয়েছে। কি হয়েছে মারা? সকাল সকাল এসে ঘরের সামনে চেঁচামেচি করছো? তোমাদের কি কাজ টাজ কিছু আছে? কি চাই তোমাদের? তোর ছেলেকে চাই। হ্যাঁ, ছেলেকে চাই মানে? এখানে কি দুয়ারে সরকারের ক্যাম্প বসেছে? যাও, এখন ছেলেবেলে হবে না, ওর কাজ আছে অনেক বাড়ি। ওরে বেটা, তোর ছেলে ওদিকে কুকর্ম করে ঘুরে বেড়াচ্ছে আর তুই এখানে গরম মারাচ্ছিস? আমাকে চিনিস তো, একদম গোষ্ঠী সমেত জেলে নিয়ে ভরে দেবো বলে দিচ্ছি। এই গান মেরেছে, আবার মনে হয় শুয়োরের বাচ্চাটা কিছু একটা কেলো করেছে রে। ইয়ে মানে দাদা, আমার ছেলে কি করেছে? কিচ্ছু জানো না লাউড়া? খোঁজ খবর রাখো ছেলের, কোথায় কি গান মারাচ্ছে। কি হয়েছে ব্যাপারটা একটু বলবে দাদা? তোর ছেলে আমার মেয়ের ইজ্জত নিয়ে টানাটানি করেছে। সে কি? কোথায়? আমার মেয়ে ওই পেছনের জঙ্গলের পুকুরটায় চান করছিল, আর তোর ছেলে সেখানে ওকে লুকিয়ে লুকিয়ে দেখেছে। আচ্ছা, তারপর? তারপরে কি লাউড়া, পুরো গ্রামের লোকে জানাজানি হয়ে গেছে, আমার মেয়ের মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। তুই জানিস আমার আর বাড়ি থেকে সম্বন্ধ নিয়ে আসছে না। এই যে লাউড়া বদনামটা হয়ে গেল, এবারে বলতো ওকে মানা কে বিয়ে করবে? দাঁড়াও দাঁড়াও, আগে ব্যাপারটা বুঝতে দাও। তোমার মেয়ে পুকুরে চান করছিল আর আমার ছেলে এটা দেখেছে, এটা তো? কেন বাড়া, আমি কি এতক্ষণ ইংরেজিতে বললাম? বাড়া, এখানে কি মামদোবাজির কথাবার্তা হচ্ছে নাকি? একটু সামান্য চান করা দেখে নিয়েছে বলে তার সম্মান চলে গেল? গুদ মজা কি করার জায়গা খুঁজে পাওনি না? বেরো আমার বাড়ি থেকে। এই তো দেখছি চোরের বাপের বড় গলা। এই শুয়োরের বাচ্চা, চোর কাকে বলছিস রে? তোর বাপ চোর, তোর গুষ্টি চোর। দেখ নাড়ু, তোকে আমি একটা কথা সোজাসুজি বলে দিচ্ছি, আমার মেয়ের কিন্তু সম্মান নষ্ট হয়েছে তোর ছেলের জন্য। তো সেই সূত্র অনুযায়ী দেখতে গেলে তোর ছেলেকে আমার মেয়েকে বিয়ে করতে হবে। হ্যাঁ, বালের কথা একটা বলে দিল আর আমি শুনে নিলাম। লড়াই সামান্য একটা চান করা দেখে নিয়েছে বলে তাকে বিয়ে করতে হবে? আমি তোমার ন্যাংটো বয়সে কতজনের চান করা দেখে নিয়েছি, সেরকম দেখতে গেলে তো আমার তো লাউড়া ঘরে 50-100টা বউ হয়ে যেত। দেখুন বাবু, কি বলছে শালা, বাপ যদি এরকম হয় তার ছেলে আর কত ভালো হবে, একবার ভাবুন তো। শোন নাড়ু, আমি লাস্ট কথা বলে দিচ্ছি, কালকে তুই তোর ছেলেকে ভালো করে বর সাজিয়ে আমার বাড়ি নিয়ে আসিস, বুঝেছিস? আর যদি না নিয়ে যাস তাহলে তোর গোষ্ঠীকে আমি কালকের পুরো 3 মাথার রাস্তায় ওই রোদ্দুরে সারাদিন দাঁড় করিয়ে রাখবো, তাও আবার ন্যাংটো করে, মনে রাখিস। তুই কি লাউড়া আমাকে ভয় দেখাচ্ছিস নাকি? ধরে নে তাই। ওই রকম বালের ভয় নাড়ু পায় না, বুঝেছিস তো? আমি এক্ষুনি থানায় যাচ্ছি তোর নামে ডায়েরি করতে। পুলিশে যাবি না বড় মিলিটারিতে যাবি সেটা তোর ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কালকের যেন ছেলেকে নিয়ে আমার বাড়িতে চলে আসিস। আর না আসলে এই 42 ডিগ্রি গরমে যখন সারাদিন ওই 3 মাথার রাস্তায় ন্যাংটোয় বেঁধে রাখবো রে, মনে রাখিস, গাঁড় থেকে যখন চামড়া ছিঁড়ে ছিঁড়ে পড়বে বুঝতে পারবি জ্বালা কাকে বলে। এই চ তোরা। লাউড়া, এ তো রীতিমতো ধমকি দিয়ে গেল, কি হবে এখন? কই গো, কি বলে গেল? কি আর বলবে, মানে রীতিমতো হুমকি দিয়ে গেল। কালকের ফুটোকে নিয়ে ওদের বাড়িতে যেতে বললো বিয়ে করার জন্য। আমি মানে বিয়ে করবো না। না, করতে হবে না, গিয়ে বাল ছেঁড়গা। বোকাচোদাকে কতবার করে বলেছি যে একটু ঘরে থাকবি, বেশি এদিক ওদিক ঘোরাঘুরি করবি না, আর ঢ্যামনামগুলো ছাড়। আমার কথা তো শুনিস না। এখন নে, দেখ কিরম মজা লাগে। হ্যাঁ গো, কিছুই কি করা যাবে না? দুর্বল, কি আর মানা করবো, যা হওয়ার তো হয়ে গেছে, এবারে গাঁড় মারা। ও লেওড়া বাবা যাই বলুক না কেন, আমি মানে বিয়ে করবো না বলে দিচ্ছি। তোর যা ইচ্ছা কর, আমি দেখি তোর বাবা কোথায় গেল,
যেভাবে রেগে মেগে গেল, কোথায় কিছু না করে বসে। যা দেখছি আমাকেই কিছু করতে হবে। কি রে হরি, কিছু বলবি? বাবু, আবার একটা খারাপ খবর আছে। লাউড়া, তোর কাছে কি কোনো সময় ভালো খবর থাকে না? যখনই শুনি খালি খারাপ খবর শোনা যাচ্ছে। কি হয়েছে বল। ওই ফুটোকে না নাড়ু মনে হয় দূরে কোথাও পাঠিয়ে দিচ্ছে। এক্ষুনি কালু এসে বলল ফুটো বাসে করে যেন কোথায় চলে গেল। কি বলছিস মোড়া? হ্যাঁ বাবু, একদম ঠিক বলছি। কাজটা তুই ভালো করলি না নাড়ু। তোর ছেলেকে তুই যে গর্তই ঢুকে রাখ না কেন, আমি বানা টেনে বার করে এনে আমার মেয়ের সঙ্গে বিয়ে দেবো, এটা তুই মনে রাখিস। এটা আমার চ্যালেঞ্জ।